আসসালামু আলাইকুম। এখন আমি আছি এআইইউবিতে আছি। তো যেখানে হচ্ছে আজকে জেএলপিটি পরীক্ষা চলমান আছে। যেখানে হচ্ছে বাংলাদেশে প্রায় হচ্ছে 10,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই জেএলপিটি পরীক্ষায়। জেএলপিটি পরীক্ষাটা হয় বছরে ২ বার, যেটা হলো জুলাই এবং ডিসেম্বরে। তো আমরা আজকে কথা বলে জেনে নেব যে হচ্ছে জেএলপিটি পরীক্ষা আসলে কেন দিচ্ছে বা এত স্টুডেন্ট কেন জাপানগামী, এই বিষয়গুলো জানবো যে কেনই আসলে আমরা জাপানকে চয়েস করতেছি বাংলাদেশ থেকে। এত শিক্ষার্থীরা জাপানকে চয়েস করতেছে। আমরা এই বিস্তারিত বিষয়গুলো জানবো, যে আমরা দেখি যে হচ্ছে শিক্ষার্থীদের সাথে কথা বলে যে তাদের আসলে অভিমত কি জাপান সম্পর্কে, এবং জাপান সম্পর্কে কেন আসলে ওনারা জাপানমুখী, এই বিষয়গুলো জানিয়ে নেব। আসলে কেন তুমি জাপানিজ ভাষা শিখতেছো যদি একটু বলতে। জি, আমি ছোট থেকেই স্বপ্ন ছিল আর কি, মানে পরীক্ষা দেওয়ার সব পরেই স্বপ্ন ছিল যে আমি জাপান যেতে চাই, কারণ জাপান শান্তিপূর্ণ দেশ। জাপানে পড়াশোনার পাশাপাশি জবের চাহিদা খুবই ভালো। এই গত বছর N5 পাস করেছি, এই বছর N4 পরীক্ষা দিয়েছি। মোটামুটি N4 পরীক্ষাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবাই দোয়া করবেন যেন ভালো রেজাল্ট আচ্ছা, করতে পারি। তোমার কাছে মানে যে জিনিসটা মনে হচ্ছে যে জাপান যাওয়ার পরে পড়াশোনার পাশাপাশি তুমি পার্ট টাইম জব করতে পারতেছো, সেক্ষেত্রে কি বাংলাদেশে আসলে ওইটা কি আসলে পসিবল হচ্ছে না? বাংলাদেশ বলতে গেলে এখন বাংলাদেশের যে অবস্থা, মানে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টদের জব চাহিদা খুবই মানে কম। কম। এখন ওই তুলনায় মানে জাপানের অবস্থা সব দিক দিয়েই মানে এখন সবার দিক মানে বিবেচনা করতে গেলে জাপানে পড়াশোনার পাশাপাশি জবের চাহিদা খুবই ভালো। এই যে হচ্ছে ছোট ভাই মানে আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আসছে, যেটা হলো যে বাংলাদেশ থেকে কেন জাপানমুখী এত স্টুডেন্ট। কারণ কিন্তু একটাই, যে পড়াশোনার পাশাপাশি সে পার্ট টাইম জব করতে পারতেছে জাপানে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুবই কঠিন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশে থাকা অবস্থায় স্টুডেন্টরা আসলে পার্ট টাইম জব করলেও ওই রকম সম্মানই পাচ্ছে না, কিন্তু জাপানে যাওয়ার পরে মোটামুটি পার ঘন্টা আওয়ারলি যদি চিন্তা করেন, জাপান গভর্নমেন্ট অনুযায়ী আওয়ারলি 120 ঘন্টা মাসে কাজ করতে পারতেছে। তো মিনিমাম হচ্ছে 1,20,000 ইয়েনের মতো সে ইনকাম করতে পারতেছে আসলে। কিন্তু আমি মনে করি সে সচ্ছল হচ্ছে, কারণ হচ্ছে সে পড়াশোনার পাশাপাশি নিজের চাহিদাটা মিটাইতে পারতেছে, পাশাপাশি কিছু টাকা সেভ করে ভবিষ্যতের জন্য রাখতে পারতেছে। ধন্যবাদ তোমাকে।